আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং তার সঙ্গীদের কলকাতা পুলিশের হাতে আটকের প্রতিবাদে কোনা এক্সপ্রেসওয়ের গড়পা মোড়ে আইএসএফ কর্মীদের বিক্ষোভ। আজ বিধায়কের খবর চাউর হতেই আইএসএফ কর্মীরা গড়পা মোড়ে জড়ো হন। তারা রাস্তার ধারে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনাস্থলে ছুটে যায় জগাছা থানার বিরাট পুলিশ বাহিনী। আইএসএফ কর্মীদের অভিযোগ, নওশাদ সিদ্দিকীর কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন। তাকে কেন রাজ্য পুলিশ আটক করবে? অবিলম্বে তাকে নিঃশর্তে মুক্তি দেওয়ার দাবি জানান, না হলে তারা বড়সড় আন্দোলনের হুমকি দেয়। আপনারা দেখছেন H+ সিটি নিউজ। আজকে আমরা প্রোটেস্ট করছি। আপনারা দেখেছেন পূর্বে মেট্রো চ্যানেলে আমাদের 20টা সংগঠন মিলিত হয়ে আজকে প্রোটেস্ট করার কথা ছিল। মুখ্যমন্ত্রী এর আগে অনেকবার ওয়াকআপ আন্দোলন নিয়ে আমরা সরকারের কাছে আবেদন করেছিলাম যে আমাদেরকে আন্দোলন করার ছাড়পত্র দিন। এমনকি আপনারা দেখেছেন ব্রিগেড আন্দোলনকেও বেচতে দিয়েছে এই সরকার। এই সরকার কোনো রকম ওয়াকআপ আন্দোলন পশ্চিমবাংলায় করতে দেবে না, এটা বুঝে নিয়েছে। উনি রাম মন্দির করবেন, উনি জগন্নাথ মন্দির করবেন, উনি দুর্গা মন্দির করবেন, উনি সব করবেন। মুসলমানরা কিচ্ছু করতে পারবে না। মুসলমানদের বাপদাদার কবরস্থান চলে যাবে, মাদ্রাসা চলে যাবে, মুসলমানরা প্রতিবাদ করতে পারবে না। আর উনি মুসলমানদের মাসি আছে যে আরএসএস এর মানে দালাল বললে ভুল হবে, আরএসএস এর এজেন্ট। আরএসএস এর মমতা ব্যানার্জি হচ্ছে সব থেকে পশ্চিমবাংলার বড় এজেন্ট। যা ওনার বাপের বাড়ি হচ্ছে নাগপুর, উনি পশ্চিমবাংলায় দাঁড়িয়ে সেই বাস্তবায়ন করতে যাচ্ছে, বা আরএসএস এর বর্তমান কাজগুলো উনি বাস্তবায়ন করতে যাচ্ছে। আজকে তোমরা কি করেছো? আজকে আমরা এই মুহূর্তে আমাদের বিভিন্ন কর্মী এখনও অ্যারেস্ট হয়ে আছে, তাদেরকে অনেকটাই খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং আমার চেয়ারম্যান অ্যারেস্ট হয়ে আছে, আমার উচ্চতর নেতৃত্ব অ্যারেস্ট হয়ে আছে। আমরা তার এখনও শান্তিপূর্ণ আন্দোলন করছি। আমরা মুখ্যমন্ত্রীকে জানাতে চাই অবিলম্বে আমাদের সকল কর্মীকে নিঃশর্তে মুক্তি দিতে হবে, কোনো শর্ত ছাড়া মুক্তি দিতে হবে। যত ওয়াকআপ আন্দোলনে আজকে যত সৈনিক গিয়েছে তাদেরকে সবাইকে অবিলম্বে মুক্তি দিতে হবে। যদি না মুক্তি দেওয়া হয় গোটা বাংলায় স্তব্ধ করে দেওয়া হবে, তখন মুখ্যমন্ত্রী বুঝতে পারবে। তাও যদি না হয় আমরা দরকার পড়ে আবার নবান্ন অভিযানের দিকেও ডাক দিতে পারি। মমতা ব্যানার্জি হুঁশিয়ার, আপনি সাবধান হয়ে যান। দিল্লিতে গিয়ে রাহুল গান্ধীর পিছনে পিছনে ঘুরবেন, আর বাংলায় এসে এখানে কুস্তি করবেন, দিল্লিতে দোস্তি করবেন আর এখানে কুস্তি করবেন। এই দ্বিচারিতা আমরা মেনে নেব না। আমার নাম হচ্ছে শেখ আব্দুল রাকিব, আমি দক্ষিণ হাওড়া আইএসএফ এর অবজারভার।